হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে ওটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বড় ব্লগ ভিডিও। দেখো আমাদের শুভম কাঁকড়ি আনছে, বালতি করে দেখছিল, দাদু ধরে এনেছে কাঁকড়ি আনছে। দেখো কত কাঁকড়ি দেখতে পাচ্ছ। দেখো এই যে কাঁকড়ি এনেছে মাঠের থেকে, বাবা ধরে এনেছে। এদিকে দেখাচ্ছে তোমাদেরকে সবাইকে। আমি এখন পিফা কাটছি। পিফা আমাদের গাছের পিফা পেকে গিয়েছে, একটু ছেলে নিয়ে যায়, একটু কালো কালো দানা হয়েছে প্রচুর। এখন ধুয়ে নিচ্ছি, কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখন যে খাচ্ছি, দেখো খুব মিষ্টি লাগছে। গাছের পিফে না, তার জন্য খুব মিষ্টি লাগছে, দারুণ টেস্ট। আর এখানে ভাত হচ্ছে, দেখো ভাত বসেছি, দুপুরবেলা ভাত হচ্ছে। এখন ভাতটা হয়ে গিয়েছে প্রায়। আর এখানে আমি আলু বানাচ্ছি, তরকারি রান্না করব। মাছে টমাটোরে আলু দিয়ে ঝোল হবে আজকে। সিলভার মাছ কিনেছি। আর এখানে চালতা কাটছি, চালতার চাটনি করব। দেখো চালতাটা প্রচুর টক, চালতা নাকি চালতা কেটে নিয়েছি, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। আর এখন তরকারি রান্না করব। আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করতে, নুন হলুদ দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো হলুদ দিয়েছি, একটু নাড়ানাড়ি করে দিলাম ভালোভাবে, একটু জল দিয়ে দিলাম হালকা করে, যাতে আলুগুলো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে দিলাম, দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আর একবার ভালোভাবে নেড়ে দিলাম। আলুগুলো আমি বড় বড় সাইজ কেটেছি তো। আর এখন টমাটোর দিচ্ছি, দেখো টমাটোর দিয়ে মাছ দিয়ে আলুতে ঝোল হবে, খুব সুন্দর লাগে। টমাটোগুলো দিয়ে দিলাম যাতে টমাটোগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি কড়াই তেল দেই না এখনও পর্যন্ত, সেদ্ধ করতে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। এখন চালতা বানাচ্ছি। দেখো এইটা সে চালতার মাঝে যে অংশটা থাকে সেটা প্রচুর পিছলা, ওই অংশটা। আর এখানে শুভম দেখো কী করছে, দেখো এইটা বদমাশি করছে, দেখো কী করছে শুভম। এটা উঠিয়ে দিয়েছে পাপোশটা, দেখো পা দিচ্ছে, আবার রেখে দিল, মা এনে রেখে দিয়েছে। আর হ্যাঁ দেখো বাথরুমে ঢুকে গিয়েছে চান করতে। যখন চান করাবো তখন প্রচুর কান্নাকাটি করে, আর এখন জল ঘাঁটতে চলে গেছে। আর এখানে দেখো আমার টমাটোর প্রায় সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। হলুদ, এর মধ্যে মশলা দিয়ে দিলাম, সরষে বাটা, লঙ্কা দিয়ে দিলাম, তেল দেয় না, এমনিতেই করছি। দেখো নাড়াড়ি করে জল দিয়ে দিলাম, বেশি করে জল দিয়ে দিলাম একটু। আলু সেদ্ধ হয়েছে, টমাটো সেদ্ধ হয়েছে, একটু জলটা ফুটে যাক, তারপরে সতলানো হবে, ঠিক আছে। 5 ফোড়ন সতলান হবে। দেখো তরকারিটা কমপ্লিট হলো। এখন একটু জামের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়েছি। এখন 5 আমি দেখো ঝোল ঝোল করেছি। আর এখন একটু তেল দিয়ে দিলাম। এটা একটু মাছ ভেজেছিলাম, মাছের তেলটা বাটিয়ে রেখেছিলাম, অনেকটা তেল দিয়েছিলাম, ওই জন্য 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা দিয়েছি। তোমরা এভাবে রান্না করবে মাছে টমাটোর আলু দিয়ে, খুব সুন্দর লাগবে। আগে সেদ্ধ করে মশলা দিয়ে দিবে, তারপরে হয়ে যাওয়ার পরে 5 ফোড়ন তেজপাতা দিয়ে সঁতলাবে, খুব টেস্টি হয়। আমি এভাবে রান্না করি মাছে টমাটোর আলুয়ে। এভাবে রান্না করার আগে আমি সেদ্ধ করে নিই, তারপর মশলা দিই, তারপরে হয়ে যায় যখন, তখন তেল 5 ফোড়ন তেজপাতা দিয়ে সঁতলে নিই। তারপর দেখো যে মাছ দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো মাছগুলো দিয়ে দিলাম একে একে, দিয়ে দিলাম। দেখো পাতলা পাতলা ঝোল করেছি। আর এখন একটু সবজি মশলা দিচ্ছি, কারণ নিরামিষ হলে সবজি মশলা আমাদের বাড়িতে আনা থাকে। নিরামিষ হলে সবজি মশলা দিলে একটু খুব আরও টেস্ট হয়, ভালো হয়ে গিয়েছে। এখন কড়ার মধ্যে ঢেলে দিলাম, জামের মধ্যে দেখো তার মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ দেখো মাছগুলো দেখো অনেক বড় বড় পিস হয়েছে। আর এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, চালতার চাটনি করব। তেজপাতা, 5 ফোড়ন, লঙ্কা দিয়ে দিয়েছি। তো চালতাগুলো দিয়ে দিলাম। দেখো চালতাগুলো প্রথমে ছেঁচে নিয়েছি, তারপরে চালতা দিয়ে দিলাম। ভালোভাবে চালতাগুলো একটু ভেজে নিচ্ছি, ভালোভাবে চালতাগুলো একটু ভেজে নিলাম, নাহলে কেমন একটা লাগতে থাকে। নুন হলুদ দিয়ে নাড়াই করেছি। কড়াটা আমি ধুই না, বুঝলে, তরকারি করলাম সে কড়াটার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে দিলাম হালকা করে, জল দেওয়ার পরে এখন একটু ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে যে ল্যাটা মাছ
মা কেটে দিয়েছে এগুলো, এগুলো টক হবে। নুন হলুদ মাখিয়ে দিলাম ওগুলোতে, দেখো ওগুলোতে নুন হলুদ মাখিয়ে দিলাম। আর উনান জ্বলছে, দেখো এখনো উনানটা জ্বলছে। দেখো বন্ধুরা, এখন উনানটা জ্বালছি আমি। এখানে যে চালতা, এখন ঢাকনাটা খুলি। দেখো বন্ধুরা, এখন চালতাটা যে নাড়ানাড়ি করছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আর দেখো চিনি দিচ্ছি, একটু চাটনি করছি তো টক এখন খেতে ইচ্ছা করে না ঠান্ডার দিন। চিনি দিয়ে দিলাম, দেখো একটু জলটা ঠিক একটু টেনে যাও, তারপরে নামিয়ে দেবো। দেখো হয়ে আসছে প্রায় চালতা চাটনিটাও আমার, কারণ ঠান্ডা শীতের দিনে হয়ে গিয়েছে। নামিয়ে দিলাম। এভাবে তোমরাও রান্না করো চালতা চাটনি, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, এভাবে রান্না করো, খুব সুন্দর লাগবে চালতা চাটনি খেতে। আর এখানে আমি এখন মাছ ভাজা করব। তোমাদেরকে দেখালাম যে চ্যাংড়া মাছ, ওইগুলো ভাজা করবো। তেলটা প্রথমে গরম করে নিলাম, তোমাদের যে মাছগুলো দিয়ে দিলাম এগুলোতে। এগুলো আমার টক করব, কারণ আমি সেই মাছগুলো খাই না, এই মাছগুলো খাবো, টক করব। দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি, ভাজছে দেখো প্রায়। আর এখানে দেখো কাগজার রসটা যেটা টক করব, সেই হচ্ছে কাগজার রসটা বাটিয়ে এনেছি। আর যে মশলা দিয়ে দিলাম, দেখো এখন মশলা দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দেবো, নাড়ানাড়ি করছি। নুন দিয়ে দিলাম, হালকা একটু জল দিয়ে দিলাম। দেখো একটু ফুটুক, তারপরে টকটা দেবো, যেটা এতে হালকা জল দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গিয়েছে, এখন নামিয়ে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই বাই। আজকের মতো এখানে শেষ করলাম।